দিল। আমি ডাকলাম ধামরাটকে, ধামরাট সই করে দিল। আমি ডাকলাম মহাদেবপুর সই করে দিল। আমি কারোর সাথে আলোচনা করলাম, অনেকের সঙ্গে আলোচনা করেছি এবং এও বলেছি যে এইটি আমার দ্বারা হবে না। মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিব বরাবর দরখাস্ত দিলেন। আমি সুপারিশ সহ গিয়ে মহাসচিব মহোদয়কে যখনই দিলাম, পাওয়ার পরই চারে এমনি তো পাবে, তো ভারপ্রাপ্ত সদস্য সচিব তুমি তো করতে পারতে। বলি না, আপনাদের বড় হাত বড় কলম, আপনারা করতেন, সঙ্গে সঙ্গে সুপারিশ করে দিল। আর এইদিকে কথা হচ্ছে যে মহাসচিব কাগজ ধরে ফেলেছে, কাগজ আছে আমার কাছে। আমি আমার নেতা এবং যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই, আমি একটু কথা বলে নেই, সেই আনোয়ার হোসেন প্রতিজ্ঞা করেছে আমাদের সঙ্গে যে আমার সাথে আজকেই চাই, আজকেই দিব। এবং আমার সেক্রেটারি বলেছিলাম যে আনোয়ারকে না দিয়ে অন্য কাউকে দেওয়া যায় না, না সে আমার স্নেহের পাত্র। আমি এই যে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসাবে আনোয়ারকে কি মেনে নেওয়া যায়? রানীনগরের সাধারণ সম্পাদককে বলেছি আমি, রানীনগরের সাধারণ কোথায় এখন বলো, পরে বক্তব্য হবে। এরা কি তোমার রাজি আছো? হাত উঠে দেখাও মা। আচ্ছা আচ্ছা, তো আমার কথা যা মাননীয় প্রধান অতিথি সব বিষয়তে আসছেন, এটা সামান্য একটা ব্যাপার নিয়ে, কারণ আমাদের এমনি দলের সংকট চলছে এই মুহূর্তে। জাতীয় পার্টি ভয় কেউ করতে চায় না। মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি নয়, আপনারা একটা জিনিস দেখেন, এই মুখগুলা দেখেন, এই লোকগুলো সেই 90 সাল থেকে অত্যাচারিত হয়ে আসতেছে, কারো কিছু করতে পারি না। তবে আপনাদের দোয়ায় আমি ব্যক্তিগতভাবে, আমি এবং আমার সেক্রেটারি 3টা লোকের বাসা ভাড়া দেই ব্যক্তিগতভাবে, এবং প্রত্যেকটি উপজেলার কয়েকজনকে টাকা দিতে হয় মাসে মাসে। তার প্রমাণিত ছাত্র সমাজের সভাপতি, ছাত্ররা বেকার, অধিক দিতে হবে না। আমি বললাম মুক্তারুল দরজা বানাও, তোমার সেক্রেটারি বলো আমি 3,500 টাকা পাঠালাম, সেক্রেটারিতে 2,000 নাও, নিয়ে বানাও। তা এখন টাকা যে অনুষ্ঠান হচ্ছে, কোন নেতা বলতে পারবে না যে আমি কারো কাছে টাকা চেয়েছি। মাসুদ রানা আমাকে বললো, নিলেন আমি 10,000 টাকা আপনাকে দেবো, দাও। আনোয়ার বললো আমি একটু খাসি খাওয়াবো, দাও, ওই 15,000। আর কোনো টাকা বলতে পারবে না তোমার জন্য টাকা চেয়েছেন। টাকা চাওয়ার মতো আল্লাহ আমাকে সেই যোগ্যতা দিয়েছে, 2-4 হাজার 2-4 লাখ লোকে খাওয়ানোর সমর্থন আল্লাহ আমাকে দিয়েছে। আপনারা দোয়া করছেন। আমি বক্তব্য বেশি দিব না, কারণ গরমের দিন, অনুষ্ঠানটা আমার আরম্ভ করতে দেরি হলো এই কারণে, হঠাৎ বৃষ্টির কারণে 3-4টা উপজেলা ডুবে গেছে, যার জন্য ওই উপজেলাতে লোক আসতে পারে নাই। এই জন্য আমি দেরি করতেছিলাম। পরে ফোন দিলাম, কালু বললো যে ভাই আমার এলাকার লোক আসতে পারবে, ধান ডুবে শেষ হয়ে গেছে। আমি পল্লীপন্ত হোসেন মোহাম্মদের সাহেব উনি বেহেশতে যাবেন, কারণ উনি এখানে এসে বলছে তুফান জল নামতো। প্রথম আমার সম্মেলন করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ এবং নাজিউর রহমান এই মুক্তি সিনেমা হলে। তারপর লিটন ব্রিজের নামে বলতে চাই তুফান জল দাঁড়াও, এটা আমার ব্রিজ না, লিটন ব্রিজ স্যার, এই যে স্কুল আপনি করছেন স্যার। আমি এখনো কুটে বলি যে হোসেন মোহাম্মদ এরশাদের বিল্ডিং 10 সাহেব বললাম, স্যার আপনি যে চেয়ারে বসে বিচার করছেন এই চেয়ারটি কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের। উনি বললেন যে জি, আপনার বাড়ি কুড়িগ্রাম না হলে আমি কথা বলতাম না স্যার। তোর বল না, আপনি রাইট কথা বলছেন, ঠিক আছে। আমার স্যার একদিন বললো তোমার তো, তুমি বলে নাম করা উকিল, 450 মধ্যে 10 জনের মধ্যে একজন। আমি বললাম স্যার আমি গাছের নামে সাল বিক্রি করি, আমি এরশাদ সাহেবের নাম ভাঙে খাই। বলছে না রে বেটা, আমি ডিসিএস ফোন করে জানছি তুমি ভালো উকিল, মানে স্যার আমি আপনার নামে চলি, যেখানে যাই এরশাদের কথা বলি। তখন উনি একটা কথা বললেন আমার, যে ভিজিটিং কার্ডে কেউ নাঙ্গল দেয় না, একমাত্র তুফান তুমি দিয়েছো, তোমাকে ধন্যবাদ। উনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন। তো জিএম কাদের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ আগামীতে এই নেতাদের নেতৃত্বে ক্ষমতায় যাব ইনশাআল্লাহ। আপনারা এসেছেন তার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, আপনারা যেমন সহযোগিতা আমার কাছে পাতেন তেমনই পাবেন ইনশাআল্লাহ। ওই একটা কথা হলো বাদ দেই,
আমাদের আমাইর ইউনিয়নের চেয়ারম্যান পাশের ব্যবসা করতেন।